এখান থেকে প্রচুর পরিমাণে পানি ফ্লো করতেছে। হৃদয় একদম স্পর্শ করে ছুঁয়ে যাচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের এই জায়গায় ধস নেমেছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর উপরে তুলার মধ্যে মেঘগুলো ভাসতেছে। এখান থেকে যে ভিউটা সেটা বলার বাহিরে। আপনার টাকা থাকলে এরকম ঘুরে ঘুরে বৃষ্টি নামাতে পারবেন না। তার মনে হয় একটু পরে ওই মেঘটা আমার উপর এসে এখন বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। প্রকৃতির দুই রকম সৌন্দর্য দেখতে পারবেন, এক সাইডে মেঘ আর এক সাইডে সূর্য উঠে আছে। এই পাশ দিয়ে পিছনে সমস্ত জায়গায় মেঘ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলে যখন ঘুম থেকে ওঠে তখন আমি ট্রাভেল শুরু করি। আমি আজকে বের হয়েছি নীলগিরির উদ্দেশ্যে। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আমি 5-7 দিন হলো বৃষ্টির কারণে বান্দরবনে বন্দি হয়ে আছি, কোন দিকে বের হইতে পারছি না। আজকে সকালে যেহেতু ওয়েদার ভালো, তো আজকে আল্লাহর নাম নিয়ে নীলগিরির উদ্দেশ্যে বের হয়েছি। আজকের ভিডিওটা যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং আমার সাথে মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান তাদের জন্য পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আমি চলে এসেছি প্রথম টুরিস্ট প্লেস শৈলপ্রপাত। এখন যাচ্ছি শৈলপ্রপাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ। এরকম ভিউ এর আগে নিজ চোখে দেখেছি নাকি সন্দেহ আছে। অনেক সুন্দর লাগতেছে, আর ভিউটা অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ঝর্ণার কাছে এসেছি, যদি হাত দিয়ে পানিটা স্পর্শ না করতে পারি তাহলে কেমন হলো, তাই নিচের দিকে যাচ্ছি। গাইস দেখতেই পারতেছেন এখান থেকে প্রচুর পরিমাণে পানি ফ্লো করতেছে, যেটা সৌন্দর্য অসাধারণ অসাধারণ। এখান থেকে পানি আসতেছে, আবার ওই দিক থেকে ঘুরে ঘুরে ওখান থেকে পানি আসতেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই কারণে এখানে পানির প্রেশারটা অনেক বেশি, অনেক পানি এদিক দিয়ে আসতেছে। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর সেটা নিজ চোখে না দেখলে কখনোই বোঝা যায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভিউটা দেখার পর একদম আমার হৃদয় একদম স্পর্শ করে ছুঁয়ে যাচ্ছে। যে প্রকৃতি কি, প্রকৃতি দেখতে আসলেই কেমন সেটা অবশ্যই আপনাকে এখানে এসে দেখতে হবে। আস্তে আস্তেই তো অনেকগুলো ভিউ পয়েন্ট দেখলেন। তো আমি এখন যে ভিউ পয়েন্টে আসছি এটা হচ্ছে চিম্বুকে সূর্যোদয়। এটা একটা ভিউ পয়েন্ট। তো এখান থেকে যখন সূর্যটা ওঠে তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো সূর্য যেহেতু উঠে পড়ছে, আমরা একটু লেট করে ফেলছি আজকে। তো সূর্য যেহেতু উঠে পড়ছে এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওই যে পাহাড়ের উপর দিয়ে মেঘের ছানি উঠতেছে, মেঘগুলো যেন তুলার মতো উড়ে উড়ে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে সময় নষ্ট না করে সামনে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে থাকি। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো কন্টিনিউ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে।
এটা হচ্ছে দ্বিতীয় ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি টাইটানিক ভিউ পয়েন্টে। তো এখান থেকে ভিউ বলতে আসলে যে পরিমাণ মেঘ আমার পিছনে উঠতেছে এই কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তারপরে আজকে সূর্য ওঠেনি, আজকে এদিকে বৃষ্টি হওয়ার কারণে এখানে সূর্য ওঠেনি, এই কারণে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো এখান থেকে দেখেন কি পরিমাণ ওই যে মেঘ উড়ে উড়ে এদিকে আসতেছে। তো আশা করি এই মেঘগুলো কেটে গেলে ক্লিয়ারলি দেখা যাবে। প্রচুর পরিমাণে মেঘ উড়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, আমার দেখতেছেন আমার হাতের কাছে মেঘ, এগুলো সব উড়ে যাচ্ছে। ওই যে পাহাড়ের নিচে ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর উপরে তুলার মধ্যে মেঘগুলো ভাসতেছে, ভাসতে ভাসতে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এই ভিউ পয়েন্টে আসলে এখান থেকে বসার মতো অনেক সুন্দর জায়গা আছে, পাশে দোকান আছে, আপনারা ওখান থেকে কিছু চাইলে কিনে কফি চা এখানে বসে খেতে পারেন। বেশ কয়েকদিন হলো একটানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের এই জায়গায় ধস নেমেছে। তো জানি না কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। বৃষ্টির দিনে আসলে পাহাড়ি রাস্তা চলাও অনেক রিস্ক। ফাইনালি চলে এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা দেখতে অসাধারণ, কারণ যেহেতু আকাশে মেঘ আছে, মেঘগুলো একদম পাতলা তুলার মতো উঠতেছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। বেশ কয়েকদিন হলো বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি যেন কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আমি যেদিকে যাচ্ছি সেদিকে বৃষ্টি। সকালে যখন বের হলাম তখন বৃষ্টির কোনো চিহ্ন ছিল না, এখন নীলগিরিতে যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। টিকিট কেটে ফেললাম। আমার শুধু প্রবেশ মূল্য হচ্ছে, আমি যা আসছি আমার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, আর আমার বাইক পার্কিংয়ের জন্য আরও 50 টাকা, টোটাল 150 টাকা। তো এই যে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। এখন নীলগিরির ভিতরে প্রবেশ করতেছি। আজকে এখনও বৃষ্টি থামেনি। আমি সকালে যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না। আসলে পরেটা আল্লাহ পাকের ইচ্ছা, দেখি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি, নিজে কতটুকু দেখতে পারি। তুমি ঢুকতেই অসাধারণ, ওই যে কত সুন্দর মেঘ উঠতেছে। তো ধীরে ধীরে মেঘের কাছে যাচ্ছি। এই নীলগিরিটা অনেক সুন্দর পরিপাটি, কারণ এটা সেনাবাহিনীর আন্ডারে। তো এখানকার আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এনারা পাহাড়ের উপরে অনেক সুন্দর করে জায়গাটাকে ফুটিয়ে উঠাইছে। এই নীলগিরিতে আসলে আপনারা ছবি তোলার জন্য জায়গায় জায়গায় স্পট দেখতে পারবেন। এগুলো তৈরি করা হয়েছে শুধু ছবি ওঠার জন্য। আই অ্যাম অ্যাট নীলগিরি লেখা আছে, এখান দিয়ে বাংলার কারুকার্য ফুটে তোলা হয়েছে। নীলগিরির ওই যে মেইন গেট, ওখান দিয়ে ঢোকার পর হাতের বাম সাইড দিয়ে আপনারা যদি এদিকে আসেন, অভ্যর্থনা কক্ষ, এখানে রুম নিয়ে থাকতে চান তারা এই অভ্যর্থনা কক্ষ যোগাযোগ করতে পারেন। এখানে আসে আপনারা রেস্ট করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। এটা হচ্ছে রিসিপশন, আপনারা এখানে যোগাযোগ করবেন। আর এখানে সোফা আছে, এখানে বসে আপনারা ডকুমেন্টস রেডি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অভ্যর্থনা কক্ষর এখান থেকে গেলে আপনারা এখান থেকে ভিউ পয়েন্ট দেখতে দেখতে যেতে পারবেন। উই আর অ্যাট নীলগিরি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে যে ভিউটা, সেটা বলার বাহিরে। কত সুন্দর মেঘ উড়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন। মেঘের শাড়িগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। মেঘের ফাঁকে ফাঁকে একটু ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, মনোরম পরিবেশ। যে উপরে বসার জায়গাগুলো, আবার এখানে এই যে বসার জায়গাগুলো, এগুলো দিয়েছে এখানকার সামনের যে প্রকৃতির যে মনোরম পরিবেশ, প্রকৃতির যে অপরূপ দৃশ্য এখান থেকে দেখার জন্য। ওখানে লেখা আছে বান্দরবন। তারপরে এই দিক দিয়ে আসার পর এদিকে রুমা,
ইটালগা চিম্বুক পাহাড়, এই যে নীলগিরি, বলিপাড়া হয়ে এদিক দিয়ে আসলে এই যে এই সাইডে যেখানে লেখা আছে থানচি, এখানে টোটাল বান্দরবনের সুন্দর করে একটা ম্যাপ এখানে তুলে ধরা হয়েছে। ওই যে ওটা রেড অক্সাইড কালার, এখানে হোয়াইট কালার, এগুলো সমস্ত কিছু, এগুলো হচ্ছে থাকার হচ্ছে রুম কোয়ার্টার। এই টাইমে এখন কিছু ডিসকাউন্ট চলতেছে, এনাদের রুম ভাড়া সবসময় 8,000 থেকে 15,000 টাকা। তো এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে, এখন 6,000 থেকে 12,000 টাকার মধ্যে। আমার চার সাইডে মেঘ, আমি যেন মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি। আপনারা যদি ওই অভ্যন্তরীণ কক্ষর ওই দিক দিয়ে ওঠেন, তাহলে ভিউ পয়েন্ট দেখতে দেখতে এই উপরে আসার পর এইখান দিয়ে গেলে আপনারা হেলিপ্যাডে যেতে পারবেন। নীলগিরির এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। তো এই পাহাড় থেকে ভিউটা অন্যরকম দেখা যায়, যেটা অনেক আকর্ষণীয়। ওই যে চারিদিকে মেঘ উঠতেছে, তো আমি এখন মেঘের মাঝে আসছি। তো এই সাইডে এখন দেখেন প্রচণ্ড পরিমাণে মেঘ এদিকে উড়ে আসতেছে। হয়তো কিছুক্ষণে আমি এখানে অপেক্ষা করলে মেঘ আমার কাছে আসবে, এরকম আর কি। ওই যে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে অনেক মেঘ উড়ে আসতেছে, উড়ে যাচ্ছে। সাইডে যদি দেখাই, এখানের অনেক মেঘ এদিকে উড়ে আসতেছে। তো এই জায়গাটা এখন ফাঁকা আছে, মনে হয় একটু পরে মেঘ দিয়ে ঢেকে যাবে। আবার এইদিকে যদি দেখাই, ওই দিক থেকে অনেক মেঘ আসতেছে। আমি এখন মেঘের মাঝে দাঁড়িয়ে আছি, আমার চারিপাশে সম্পূর্ণ মেঘ, এখান দিয়ে এগুলো সবই মেঘ। আমি এখন যে স্থানটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নীলগিরি হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে। তো এই হেলিপ্যাডের এই জায়গায় আসলে, এই জায়গাটা অনেক খোলামেলা। আমি এখন যে দাঁড়িয়ে আছি, আমার চারিপাশে এই পাশ দিয়ে পিছনে সমস্ত জায়গায় মেঘ। এখন আমি মেঘের ভিতরেই আছি। একটু যখন এখানে দাঁড়িয়ে থাকবেন, হয়তো যখন থাকবেন তখন মেঘ থাকবে না, একটু অপেক্ষা করলেই দেখবেন যে এক সাইড থেকে এরকম মেঘ আসতেছে, চারিপাশ দিয়ে মেঘ ঘিরে ফেলেছে। এরকম একটা পরিবেশ যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কখনো হয়তো ভাবিনি যে এই জায়গায় এসে এই প্রচুর পরিমাণে মেঘ পাবো বা মেঘ হাতে ধরতে পারবো। এটার যে কি একটা অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জীবনে অর্থ সম্পদ ছাড়া চলা যায় না। আবার অনেকেই এই পরিমাণ অর্থ সম্পদ ইনকাম করে, যেটা আসলে প্রসেসিং করতে করতে, ওই টাকা দিয়ে কী করবে না করবে সে প্রসেস করতে করতে তার বয়স শেষ হয়ে যায়। তো প্রকৃতি দেখতে আসছি, আল্লাহ যেহেতু সৃষ্টি করেছে, সমস্ত কিছুর মালিক আল্লাহ, আল্লাহ এই প্রকৃতি সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। তো এইরকম প্রকৃতির এরকম অনুভব আর কোথায় পাবো বলেন? এই যে কত সুন্দর মেঘ উড়ে যাচ্ছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটা আসলে টাকা দিয়েও সম্ভব না। আপনার টাকা থাকলে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি নামাতে পারবেন না, আপনার টাকা থাকলেই এরকম মেঘের ভিতর থাকতে পারবেন না, কারণ টাকাই সব কিছু না। আমি এখন যে টাইমে আসছি, এটা আসলে আমার ভাগ্যে ছিল, এই কারণে আমি এই মেঘ দেখতে পারতেছি, করতে পারতেছি। আমার ভাগ্যে যদি না থাকতো, এটা আমি কখনোই করতে পারতাম না। জীবনে কখনো কি ভেবেছেন মেঘ আপনি কাছে এসে ধরা দিবে, যেটা আমার সামনে দিয়েছে? এই যে মেঘ উঠতেছে, অসংখ্য মেঘ এখান দিয়ে। আমি যখন ওই দিক থেকে আসলাম, মানে মেঘের ভিতর দিয়ে আসলাম, জি ভাই, মিস্টার ম্যান গো, ম্যানের পর হিসেবে আছে মিস্টার। আপনারা এই নীলগিরিতে আসলে এখানে এরকম বসার মতো অনেক জায়গা পাবেন, যেখান থেকে বসে বসে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখবেন। আপনাদের যদি লাকটা ভালো থাকে, তাহলে এই নীলগিরিতে এসে মেঘের ছোঁয়া পেয়ে যেতে পারেন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, তখনও অনেক মেঘ আমার সামনে দিয়ে আসছিল, এবং আমি মেঘের ভিতর দিয়ে বাইক চালিয়ে আসতেছিলাম। তো মেঘ এখন প্রায় সব দিকেই আছে, তবে পাহাড়ের উপরে ওঠার পর যে বিশাল একটা মেঘের একটা খণ্ড যখন আপনার উপর দিয়ে যাবে বা আপনাকে ভেদ করে যাবে, তখনকার যে ফিলটা, তখনকার যে মজাটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আসলে অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন। তো আমি এখন যেটা দেখে অবাক হলাম, সেটা হচ্ছে আমার এই বাম সাইডে প্রচণ্ড পরিমাণে মেঘ, ওখানে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিগুলো যে গাছের পাতার উপর পড়তেছে শনশন শব্দ সেটা শুনতে পারতেছি। একই জায়গা থেকে প্রকৃতির দুই রকম সৌন্দর্য দেখতে পারবেন। এক সাইডে মেঘ আর এক সাইডে সূর্য উঠে আছে। আপনাদেরকে যে মেঘটা আবার বাম সাইডে দেখালাম যে ওইদিকে বৃষ্টি হচ্ছে, যেই কথা সেই কাজ। তার মনে হয় একটু পরে ওই মেঘটা আমার উপর এসে এখন বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। নীলগিরি ক্যান্টিন, এখানে দুপুরের লাঞ্চ পাওয়া যায় 135 টাকায়। দুপুরে লাঞ্চ পাওয়া যায়। এরকম মনোমুগ্ধকর পরিবেশে প্রকৃতি দেখতে দেখতে লাঞ্চ করা, এটা ফিলিং অন্যরকম। লাঞ্চ বক্সের ভিতর পোলাও থাকবে, একটি চিকেন পিস থাকবে, একটু সালাদ থাকবে। বৃষ্টি যেন কোনোভাবে থামছে না, কারণ বেশি মেঘের ভিতর চলে এসেছি। তো এখানে দেখেন এই যে উড়াউড়ি করতেছে, তো মেঘ এখান থেকে কাটতেছে না কোনোভাবেই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো দিয়ে দিন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কোথায় দেখা হচ্ছে সঠিক বলতে পারতেছি না, কারণ আবহাওয়ার যে অবস্থা। 7 দিন হলো হোটেলে বন্দি হয়ে আছি, হোটেল থেকে বের হইতে পারি না। আজকে একটু আকাশ ক্লিয়ার দেখলাম, বের হলাম, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো কোনো এক দর্শনীয় স্থান থেকে দেখা হবে। আল্লাহ হাফেজ।